সম্মানিত পৌরসভার নেতৃবৃন্দ এবং এখানে যারা আমার হেফাজত ইসলামের ভাইরা উপস্থিত আছেন এবং এখানে যাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান আছেন সকলে এখানে এলাকাবাসী সবাইকে আসসালামু আলাইকুম। ছোটবেলা থেকে আমি মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা, তার মুখে অনেকবার শুনেছি ডাক বাংলোতে মিটিং আছে, মিছিল আছে, সমাবেশ আছে। আজ সেই ডাক বাংলার সামনে এসে আমি বক্তব্য দিচ্ছি। যারা এই আয়োজন করেছেন তাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। দীর্ঘ 17 বছর আমরা স্বৈরাচারের অত্যাচারে নানাভাবে অতিষ্ঠ হয়েছিলাম। কারো হত্যা, কারো গুম, কারো মামলা হামলা, অত্যাচারের সীমাহীন যে সীমাহীনভাবে অতিক্রম করেছিল স্বৈরাচারিণী। সেই স্বৈরাচারিণী 1400 গণ অভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজ আমরা একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছি। আমাদের দীর্ঘ প্রতীক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসে। সেই নির্বাচন যাতে আমরা আমাদের যে প্রিয়জন, আমাদের যে গ্রহণযোগ্য ব্যক্তি, যাকে আমরা ভালোবাসি, যাকে আমরা ভালোবাসবো, তাকে আমরা যাতে ভোট দিতে পারি, সেই ভোটের জন্য আজ আমি আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ধানের শীষের পক্ষে প্রচারণা করতে এসেছি পৌরসভায়। এই পৌরসভায় আমি একটা কথাই বলবো, এখানে পুরো হাটহাজারীর 14টি ইউনিয়নের একটি পৌরসভা, 2টি ওয়ার্ডের সকল মানুষের আনাগোনা এখানে সমগ্র বাংলাদেশ এই পৌরসভায় আসে। এখানে আমাদের একটি এমন মাদ্রাসা আছে যেখানে বাংলাদেশের সকল জনগণের উপস্থিতি থাকে। আপনাদের সকলকে আমার অনুরোধ থাকবে, সকলে ধানের শীষের পক্ষে অবশ্যই ভোট চাইবেন এবং ধানের শীষকে জয়যুক্ত করার জন্য আপনারা অবশ্যই তাদেরকে অনুরোধ করবেন। যদি আমরা ধানের শীষকে জয়যুক্ত করতে না পারি, এই দেশে যে ষড়যন্ত্রের শিকার, এই দেশ যে দীর্ঘ 17 বছর বিভিন্ন ষড়যন্ত্রের মুখোমুখি হয়ে আজ আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব হারাতে বসেছে, সেই সার্বভৌমত্ব যদি আপনারা রক্ষা করতে চান, এই দেশের মানুষের অধিকারকে যদি রক্ষা করতে চান, এই দেশের মানুষকে যদি সুরক্ষিত রাখতে চান, ধানের শীষের কোনো বিকল্প নেই। এই ধানের শীষকে জয়যুক্ত করে আমাদের সরকার গঠন করতে হবে, তবেই হবে আমাদের রাষ্ট্র সুরক্ষিত। সবার আগে দেশ, এটা আমাদের মাথায় রাখতে হবে। সবার আগে বাংলাদেশ, এটা আমরা মাথায় রেখে এই বাংলাদেশে আমরা ধানের শীষের পক্ষে প্রচারণা করে ধানের শীষকে জয়যুক্ত করে আমরা